আকাশবাণীতে আমি নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বিভিন্ন জায়গায়, মানে ওই উত্তর পূর্বাঞ্চলে এখানেও, এবং আমার সব বেছে বেছে ওইসব স্টেশনই পোস্টিং হতো। তা আমি যখন আগরতলা কেন্দ্র যখন উদ্বোধন হয় সে সময় আমাকে পোস্টিং যায়, তখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগালাগি। সেখানে আকাশবাণীতে গিয়ে ওখানে একটা দেখতাম যারা স্থানীয় প্রোগ্রাম করতে আসতেন, তাদের এখানকার স্থানীয় মানে কথ্য ভাষার প্রাবল্যটা থাকতো আর কি। যে একটা মানে একজন গান করতে আসতেন, তো শ্যামা মায়ের পদতলে কিছুতেই বলতে পারতেন না, পুদতলে এরকম উচ্চারণ হতো। তো বাংলা ভাষার যে বিভিন্ন রকমের যে প্রকারভেদ, এটা স্বীকার করে নিতে হবে। ধানকাল মানে বিভিন্ন জায়গা অন্তরে মানুষের জিহ্বার হয়তো আকার বিকারে যেন হয়, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই আকাশবাণী তো বাংলা ভাষার যে বললেন যে তিনি অ্যাডভোকেট বললেন, তো এটা আমি একমত। কেন আমি আকাশবাণীতে প্রোগ্রাম শুনি, আমি কিন্তু বাড়িতে কেউ শোনে না, বাড়িতে বিরক্ত হয় রেডিও চালালে, দুর্ভাগ্যের ব্যাপার। আমি আকাশবাণীর লোক, আকাশবাণীর জোরে আজকে পেনশনটা পাচ্ছি, কেন চালিয়ে চোখে। কিন্তু আমি শুনি, তার মধ্যে আমার ব্যতিক্রমী মনে হয় মানসপতি দাস, ডক্টরেট ঠিকই, বিজ্ঞানের ডক্টরেট, এবং বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, এবং প্রোগ্রাম গুলো তো অত্যন্ত উচ্চমানের হয়। ওর সঙ্গে সঙ্গে ওর যে সমস্ত প্রোগ্রাম বিজ্ঞানের বাইরে, বিশেষ করে কলকাতাকে তুলে ধরা বা বিভিন্ন সব বিচিত্র সব টপিক নিয়ে যেসব অনুষ্ঠানগুলো মৈত্রী চ্যানেলে করে, তো এগুলো মানে আমি কি বলবো, আমি আমার কাছে ফোন নম্বর দিয়েছিল, আমি হারিয়ে ফেলেছি, মাঝে মাঝে ইচ্ছে করে আমাকে অভিনন্দন জানাই। তো মানুষের একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, ও কেরিয়ারের দিকটা যা যে আকাশবাণীকে যা সে অবদান করেছে দিয়েছে, তার বিনিময়ে সে কেরিয়ারে এমন কিছুই পাইনি, কিচ্ছু পাইনি। আমরা অনেকে পাইনি, আমরা শুধু নয়, ভাগ্যবশত তো এখন আমি রিটায়ার্ড লোক, আমি বলতেই পারি আকাশবাণীতে প্রোগ্রামের যে অফিসাররা প্রচন্ড অবহেলিত হয়েছে। তাদের প্রমোশন সুবিধা হয়, তারা নিজেদের বাড়ির কথা না ভেবে, কেরিয়ারের কথা না ভেবে অনেক অনুষ্ঠান তারা করেছে, অনেক দিন সময় গেছে। তো মানুষ একটা এবং ওর মানে বিজ্ঞান সম্বন্ধে প্রোগ্রামটা আমি বরাবরই শুনি, বিশেষ করে জানা অজানায় প্রোগ্রামে কোনোদিনই মিস করি না আমি। আর সেই সঙ্গে সঙ্গে বিজ্ঞান ছাড়া ইতিহাস, প্রত্নতত্ত্ব বা শিল্পকলা, এর যে একটা ডাইমেনশন, একটা যে তার যে একটা প্রসারতা, এটা আমাকে অত্যন্ত মানে অবাক করে, যে এতখানি কাজের চাপের মধ্যে থেকেও এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। তো আমি ওই বইটা পর দেখেছি, পড়বো অবশ্যই। তো মানসপতি দাসকে আমি অভিনন্দন জানাচ্ছি, আরো কিছু আকাশবাণীতে থেকে তুমি আরো কিছু দিতে পারবে। আর আকাশবাণী সম্বন্ধে মজার ব্যাপার আছে, কেউ পড়ায় আমি আকাশবাণীতে আমি কাজ করতাম, তো কেউ আসছে যে মানে আকাশবাণী এখন আছে, এখন এই অবস্থা হয়েছে। এটা কেন হয়েছে আমি জানি না, একটা এই চতুর যে সমস্ত চ্যানেল গুলো এসছে তাদের কল্যাণে হয়েছে, এবং প্রচন্ড ভাষার বিকৃতি হচ্ছে বাংলা ভাষা। মানে হিন্দির उसके साथ क्यों हुआ, বাংলাতে এখন ওর সঙ্গে কেন হলো, ওর সঙ্গে কেন হলো, এরকম কোন বাংলা হয় নাকি? আপনার বলুন, সব বাঙালিরা যারা চর্চা করেন ওর সঙ্গে কেন হলো, এটার কোনো প্রতিবাদ আমি দেখিনি।
বহুদিন আগে এই রেডিওতে মানে ইয়েতে স্টেশনে থ্রু ট্রেন যাবে, এখান থেকে এই স্টেশন থেকে ছাড়বে, দিয়ে যাবে স্টেশন দিয়ে যাবে, এই কথাটা বলা হতো না, এখন কারেকশন হয়ে গেছে। বহু বিকৃত হচ্ছে বাংলা, এবং নতুন যে বাঙালি সমস্ত ছেলেমেয়েরা আসছে, তারা মানে বাংলা ভাষা ইংরেজির প্রচন্ড প্রভাবের ফলে বাংলা বলতে বলতে হাজারটা কেন 10টার মধ্যে 5টাই তো ওই বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে দিচ্ছে। এখন ঔকাত শব্দ কি বাংলায় আসে? ঔকাতও বাংলায় চলে। উপলব্ধ বলছেন, উপলব্ধ হয় না, উপলব্ধ তো আমরা বাংলাতে অন্যভাবে, এইগুলোর প্রতিবাদ হওয়া দরকার। আমি হিমালয় গোস্বামীর সম্বন্ধে একটা রেডিওতে প্রোগ্রাম শুনছিলাম, তিনি এই ব্যাপারে খুব মানে সজাগ ছিলেন। যদিও উনি পূর্ব বাংলার লোক ছিলেন, কিন্তু বাংলা ভাষার উচ্চারণ এই ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সবাইকে সচেতন করতেন। তা আমি মনে করি যে আপনারা যারা আছেন, যারা, আমি একটা তো কবিতায় লিখি, আমি নিজে লিখে নিজেই লিখি, তার ততখানি অ্যাম্বিশন আমার নেই। তবে পড়াশোনা করি আর রেডিও শুনি। তো বাংলা ভাষাটা যাতে করে বেঁচে থাকে, শুদ্ধভাবে বেঁচে থাকে, এরকম না, মানে প্রচন্ড ভাবে একটা বিকৃত প্রভাব পড়ছে হিন্দি ইংরেজির প্রভাব ভাষা। মানে আমি মানে পিরিটানিক বলছি না, আমি আমাকে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য শব্দ তো দেখতে হবেই, কিন্তু সেটা মানানসই। আনন্দবাজার পত্রিকায় শুনেতে কেন চালু করলেন, কেউ কোনোদিন প্রশ্ন করেনি, শুনেতে কেন বলতে হবে? তারপরে আমাদের দেখাশুনো দেখভালটা কেন চালু করলেন? দেখভাল মানে একটা মশমুল গন্ধ মানা, দেখভাল শব্দের মধ্যে ওটা মশমুল কেন চালু করলেন? এগুলো বাঙালিদের আমাদের প্রতিবাদ করতে হবে।